যুবদলের অন্যতম যুবনেতা জীবন হাসান সরকার, মধ্যপাড়া ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা ফাইজুর রহমান সহ নেতৃবৃন্দ, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ পারভেজ, আমাদের জিয়া মঞ্চের অন্যতম সহ অসংখ্য আমাদের মাঝে বক্তব্য রয়েছেন বৌচা কিরান রহমানমন্ত্রী সহ নেতৃবৃন্দ, মধ্যপাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক আবুল হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ। এই পর্যায়ে আমাদের মাঝে শেষ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান অতিথি, আমার চট্টগ্রামের নেতা, গাজীপুর জেলা আজস্করের সম্মানিত এপিপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য, যুবদলের আইকন, আমার চট্টগ্রামের নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যপাড়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গাজীপুর জেলা শাখার সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, কিছু সমাজসেবক। তার তত্ত্বাবধানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদুল্লাহ মাহফিলের আয়োজন করেছেন আমাদের সুলাইমান শেখ। উপস্থিত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের গাজীপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি স্বাধীনতা, জেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মহসিন সরকার, আমাদের জেলা যুব দলের অন্যতম সদস্য মনির, জেলা যুব দলের অন্যতম সদস্য আমাদের ফরাক মণ্ডল, যুবদল নেতা মুকুল ফকির, আমাদের জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি আমাদের নাসির পারভেজ। উপস্থিত হয়েছেন আমাদের মধ্যপাড়া শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আমার পরম শ্রদ্ধেয় নানা মজিদ নানা। উপস্থিত হয়েছেন আমাদের 8 নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার আশিক শিকদার, আমাদের সাইফুল সহ, আমাদের সেন্টুভাই সহ, আমাদের সাইফুল সহ, বুলবুল সহ, মতির সহ, মাসুদ সহ, আমাদের অসংখ্য হাবিবুর সহ অসংখ্য রুবেল সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যেও আপনারা যাতে উপস্থিত হয়েছেন। আমাদের সুলাইমান শেখের নেতৃত্বে আসলে আজকে তবারক এবং দলের আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে দলকে লালন করতে গিয়ে আজকে উদ্যোগ ছোট হইল, কিন্তু তার সিদ্ধান্ত সঠিক। আমি যেটা মনে করি, আমার বক্তব্য প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সাথে নিবেদন করতে চাই, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক যে দলটি সৃষ্টি করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। অর্থাৎ সে দলের 19টি আমাদের সেই দফা বলেন, আর আমরা এই দলকে সামনে নিয়ে যে আদর্শ নীতিকে লালন করে নিই সারা বাংলাদেশে সেদিন 1978 সালের 1 সেপ্টেম্বর দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ, মহিলা দল সহ, শ্রমিক দল সহ অসংখ্য সংগঠন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দলকে সুসংগঠিত করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য দেশ নিয়ে তিনি ভেবেছিলেন গণতন্ত্র পুরুষ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শুধু বলতে চাই, আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণ করতে চাই। আগামী দিনে দেশে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন হবে। ইতিপূর্বে আপনারা দেখে থাকবেন, গতকাল কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সাথে আপনাদের যে কটি দল রয়েছে আলোচনা চলছে, ওনার স্পষ্ট বার্তা যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন হবে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য ফ্যাসিস্ট সহ যে কয়েকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, যাতে নির্বাচনকে বানচাল করে দেশটাকে অরাজকতা করা সৃষ্টি করতে চায়। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। আগামী দিনে নির্বাচন হলে দলকে সুসংগঠিত করতে হলে আমাদের জিয়াউর রহমানের প্রতি গেলে ধানের শীষ, আমাদের জনগণের প্রতি গেলে ধানের শীষ। এই জন্য ধানের শীষের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই দলটাকে ঐক্যবদ্ধ করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করে এ জায়গায় শিক্ষক, আইনজীবী, ব্যারিস্টার, সম্মানিত বুদ্ধিজীবী সব এই দলটা কিন্তু গঠন করেছে। এই জন্য আমি যেটা মনে করি, আসুন আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 3 তারিখ আমাদের কালিয়াকুড়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি হবে। আমি মনে করি দল মত নির্বিশেষে আমরা গ্রুপের ঊর্ধ্বে থেকে এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সফল করতে চাই। যেহেতু দলের আদর্শ নীতির কথা বলা হবে, ব্যক্তির সে দল বড়, দলের সে দেশ বড়। আমরা ব্যক্তি মানুষ মনে করি পদ পদবীর কারণে অনেক বড়। আমরা ইতিমধ্যে দেখবেন
যে আমাদের কালিয়াকুর গাজীপুরে একটা কমিটি গঠিত হয়েছে দলকে সুসংগঠিত করার জন্য, দলটাকে পরিচালনা করার জন্য। এই জন্য আমি মনে করি তাকে আরও সতর্কতার সহিত সকলকে নিয়ে কাজ করা উচিত ছিল। আজকে কালিয়াকুরে যে বিভাজন, কালিয়াকুরে যে ধূমদল সৃষ্টি হয়েছে, এটা নিরসন করতে হবে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, ইতিমধ্যে কাজী সাজ্জাদ রহমান বাবুল সাহেব, আমাদের হুমায়ুন কবির খান, মজিবুর সাহেব, হেলাল সাহেব, তারা ঐক্যবদ্ধ হয়েছে, দলের কাজে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের ব্যক্তি স্বার্থে না। তাদের বক্তব্য অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার। দলের আদর্শ নীতি লালন করে দলকে যাতে সুসংগঠিত করা যায়, দলকে যাতে বিভাজন না হয়, এই জন্য কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধতার কারণে একটি দলকে দল যাতে বেঁচে থাকে, দলের নেতাকর্মী যাতে হারিয়ে না যায়। আজকে বিভিন্ন সময় বিভিন্ন আমরা পোস্টার ফেস্টুন দেখতেছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যারা 17 বছর কোনো সংগ্রাম আন্দোলনে ছিল না, তাদের 17 বছরের কোনো ছবি দেখি নাই, তারা আওয়ামী লীগের সাথে ছবি ছিল। এই জন্য আমি যেটা মনে করি, আমাদের যারা রাজনীতি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পদ কি পেলাম এটা মুখ্য বিষয় না। দলকে যেহেতু ভালোবাসি, ছাত্র জীবন থেকে দলকে ভালোবেসেছি, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি এই দলটাকে ভালোবাসি, এই জন্য আপনারাও ভালোবাসেন। এই জন্য আমরা আগামী দিনে দলকে ভালোবেসে বাংলাদেশের প্রতীক আমরা সামনে রেখে জিয়াউর রহমানের আদর্শ নীতিকে আমরা লালন করে, তার যে আদর্শ, তার যে কর্ম পরিকল্পনা ছিল, সেটাকে আমাদের লালন করতে হবে। সে জায়গায় শিক্ষার কথা বলা, 19 দফার মধ্যে শিক্ষার কথা বলা হয়েছে, যুব সমাজের উন্নয়নের কথা বলা হয়েছে, শ্রমিকদের কথা বলা হয়েছে, খ্যাত মজুরদের কথা বলা হয়েছে, কৃষকদের কথা বলা হয়েছে, গার্মেন্টস শ্রমিকদের কথা বলে। সেদিন কিন্তু 19 দফার আলোকে আমাদের কাছে আজকে সেই 19 দফার আলোকে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছেন। সেই 31 দফার মধ্যে আছে সংস্কারের কথা বলে। এই 31 দফার মধ্যে কিন্তু সংস্কারের কথা রয়েছে। আমরা কিন্তু 5 আগস্টের আগে আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব কিন্তু 31 দফা 5 আগস্টের পূর্বেই কিন্তু সে ঘোষণা করেছে। আজকে সংস্কারের কথা বলে রাষ্ট্রটাকে বিশৃঙ্খলা করতে চায়, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু পূর্বে দেখবেন গণপরিষদের সভাপতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিপিনুল উপরে যে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং আজকের এই সভা থেকে আমি নিন্দাকে বলতেছি। আমি মনে করি আগামী দিনে আমাদেরকে সোচ্চার হতে হবে। ফ্যাসিস্ট কিন্তু আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে 5,000 লোক গ্রেপ্তার হয়েছে। 5,000 লোক কিন্তু আওয়ামী লীগের লোক না। সারা বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগের লোক কিন্তু গুপ্ত হামলা চালানোর জন্য গুপ্তভাবে রয়েছে। এই জন্য আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সুলভানকে ধন্যবাদ জানাতে চাই। আজকে ছোট পরিসরে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সে লালন এবং ধারণ করার কারণে সে কিন্তু আজকে মিলাদের ব্যবস্থা করেছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের এই অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ রয়েছে, অনেকে পদধারী লোক রয়েছে, তারা কিন্তু এই অবস্থান নিতে পারে না। আমি মনে করি সুলভান অত্যন্ত সুসংগঠিত লোক, সাংগঠনিক লোক, সেটা কিন্তু সে প্রমাণ করছে। বিগত দিনে সংগ্রাম আন্দোলনে এই সুলভানকে একটা ককটেলের মিথ্যা মামলা কিন্তু 6 মাস কারাবরণ করতে হয়েছে। পরবর্তীতে আমার সাথে যে নির্বাচনের আগে এই নির্বাচনের আগে কিন্তু 3 মাস কারাবরণ করেছে। অর্থাৎ দল তার শেষে মনোপ্রাণে কিন্তু পছন্দ করে কি পেল না মুখ্য বিষয়। আমি মনে করি আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি এই দলটাকে লালন করি, ধারণ করি, আমরা যদি তারেক রহমান এবং দেশনেত্রী এবং খালেদা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভালোবাসি, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। মধ্যপাড়া একসময় কিন্তু মৌচাকের সাথে একটা ইউনিয়ন ছিল। আমরা মৌচাক আর মধ্যপাড়া ভিন্ন কোনো কিছু দেখি। আমি মনে করি আমরা সকল সময় ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের মজিদ দ্বারা আমি জন্মের পর থেকে দেখেছি, আমি যখন ছাত্র দল করি, উনি কিন্তু দলের সাথে সম্পৃক্ত। উনি কি পেলো না মুখ্য বিষয় না, উনি কিন্তু সকল সময় এই যে আমি কোনো একটা প্রোগ্রাম দেখি নাই আমাদের মজিদ দানাকে যে উনি কোনো প্রোগ্রামে থেকে বিরত থাকছে। এই জন্য আমি যেটা মনে করি আমাদের এই মজিদ দানা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। উনি একজন 70 ঊর্ধ্ব মানুষ। উনি এই বয়সে যে পারে দলকে লালন করে, দলকে ভালোবাসে, দলের প্রতি আস্থা এবং বিশ্বাস থেকে খালি একগুলো প্রত্যেকটি প্রোগ্রামে সে অংশগ্রহণ করে। কোন গ্রুপ করে এটা কিন্তু তার কাছে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় সে দলকে ভালোবাসে। গ্রুপ বলতে কোনো কিছু নাই। একজনের সাথে চলতে গেলে সম্পর্ক ভালো থাকে, তার আগে ডাকে, সুখে দুঃখে যে মানুষটিকে কাছে পায় তার সাথে মানুষ চলে। মানুষ কিন্তু একা বাস করতে পারে না, সামাজিক দিক। আর রাজনীতিতে কাজ করাই যায় না, এটা করার কোনো সুযোগ নাই। যেহেতু জনসমষ্টিকে নিয়েই রাজনৈতিক পরিচালনা করা, সুখে দুঃখে থাকতে হবে প্রত্যেকটা নেতা কর্মী। তো তাকে আমি আর দীর্ঘায়িত না করে, তারা এই গরমের মধ্যে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন এবং সুলভানের অনুষ্ঠানটাকে সুন্দর এবং সার্থকভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই।
আগামী দিনে আমাদের এই কালিয়াকুর গাজীপুরে যে এক আসন গঠিত হয়েছে, ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন কালিয়াকুর এবং পৌর এবং কোনাবাড়ি এবং কাশিমপুর নিয়ে আসনটি গঠিত হয়েছে। এই আসনটাকে কিভাবে দেশনায়ক তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া পরিচালনা করবে তার প্রতি আস্থা এবং বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। যে ধর্মদান সৃষ্টি হয়েছে ক্ষণিকের ধর্মদান, এটা হয়তো একসময় কেটে যাবে। এজন্য আদর্শ নীতিকে আমাদেরকে লালন করতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ধানের শীষের পক্ষে থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য দেশনায়ক তারেক রহমান খালেদা তাকে যেভাবে নমিনেশন দিবে, আজকে অনেকেই খেলে এই করে যোগ্য প্রার্থী, আমি মনে করি সকলেই যোগ্য। তারপরেও কিন্তু সকলকে এই ধানের শীষটা দেওয়া যাবে না। এই জন্য আমি যেটা মনে করি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলেই আমরা যে ভাইকেই পছন্দ করি তার ঘরে কিন্তু ফসলটা উঠবে। এই জন্য আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাই। আমি আরেকটি কথা বলতে চাই, উপজেলা পরিষদে নির্বাচন হবে। আমি ক্ষুদ্র মানুষ হিসেবে উপজেলা মানুষকে সেবা করতে চাই, কাজ করতে চাই। কারণ নির্বাচনের মধ্য দিয়ে একটা নেতা নেতৃত্ব তৈরি। আসল পথ কিন্তু আসলে কোনো নেতা না, প্রকৃত নেতা হলো ওয়ার্ড মেম্বাররা যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, উনি কিন্তু প্রকৃত নেতা। এই জন্য আমি যেটা মনে করি একটা রাজনৈতিক নেতার লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত, যে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে দিয়ে জনগণের সেবা করতে চায়, দেশের সেবা করতে চায়, মানুষের সেবা করতে চায়। তা আমি উপজেলাবাসীকে সেবা করতে চাই, কাজ করতে চাই। আমি ক্ষুদ্র আইনজীবী হিসেবে অনেক সময় মধ্যপ্রান্তে বহু মানুষ বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্নভাবে জড়িত থাকেন। আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই সাধ্য এবং সাধ্যের মধ্যে, যতটুকু না নিয়ে করা যায় আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। তা আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি এই দলের সাথে সারা জীবন থাকতে চাই। কি পেলাম এটা মুখ্য বিষয়। দল আমাকে অনেক কিছু দিয়েছে। আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, উপজেলা যুব দলের সেক্রেটারি ছিলাম, জেলা যুব দলের সেক্রেটারি ছিলাম। দল আমাকে সম্মানিত করেছে। কারণ আমি যে পরিবারের সন্তান, আসলে আমার বাবাকে কেউ চিনে না। আমি এই দলের কারণেই আমাকে মানুষ চিনে। এই জন্য দলের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামার হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।